চলে এলাম ইলিশ নিয়ে। এই দেখো, কালকের ফ্রিজে রেখেছিলাম ছুলে ঠুলে, আর আজকের এই যে ইলিশ দেখতে পাচ্ছ। কেটে আনলে ভালো হতো, এত বড় মাছ না আমি কাটতে পারছি না। বড় ইলিশ না আমার কাটতে অসুবিধা হচ্ছে, কেটে আনলে ভালো হতো। চলো তাহলে, এটা হলো পোস্ত। এই যে পোস্ত, এটা পোস্ত বাড়বো, পোস্ত দিয়ে আর সরষে দিয়ে। এটা হলো বাড়বো। আর এই যে ধনে পাতা, চলো আজকের ইলিশ মাছ আমি রান্না করছি কাঁচা, কিভাবে দেখো। ওতে হালকা মাছ ভেজেছিলাম, সেই তেলটা আছে, এবার আমরা দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমরা দেব, এটা হচ্ছে পোস্ত আর সরষে পেস্ট, ঠিক আছে। চলো এবারে তাহলে দেওয়া যাক। হালকা গরম আছে, এটা কিচ্ছু হবে না, হালকা গরম আছে। তোমরা ঠান্ডা কড়াইতেই মশলা গুলিয়ে বানাতে পারো। আমার এই ওভেনে, এই ইলেকট্রিক চুলাতে আমাকে শুধু এই কড়াইটাতে রান্না করতে হবে। দিয়ে দিলাম পোস্ত আর তোমার সরষের পেস্ট। এবারে এই ধনে পাতা, ঠিক আছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপরে এটার মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে দেব হলুদ, ঠিক আছে, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে খুন্তি দিয়ে মিক্সিং করব। মিক্সিং করা হয়ে গেলে হাত দিয়েও করতে পারো তোমরা, কিন্তু তেলটা হালকা একটু গরম আছে তো তাই।
বাস, এবার দিয়ে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। ঠিক আছে, অল্প দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, কারণ তরকারিটা পুরো হলুদও লাগবে না দেখতে আর লালও লাগবে না দেখতে, মিডিয়ামে থাকবে। ইলিশ মাছ আনলে তো আমি এইভাবেই রান্না করি, দেখেছো। এবারে মাছটাকে দিয়ে দেবো আমরা। চলো এবার মাছটাকে মাখিয়ে দিয়েছি, একটা একটা করে কাঁচা মাছ মাখিয়ে দিয়েছি। এবার জল ঢেলে দেব। এবারে চাপিয়ে দিয়েছি। এবারে তরকারি কেমন হয় চলো এবারে দেখা যাক। তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এইভাবে তোমরা রান্না করবে, ঠিক আছে। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আমাদের রান্নার রেসিপি লং ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর কমেন্ট নিশ্চয়ই করবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই, অল লাভ ইউ।